এই পচা গরমে বেশি করে আম পোড়ার শরবত খাও, পেটও ঠান্ডা থাকবে আর শরীরও খুব ভালো থাকবে। খুব সহজে আর কোনো ঝামেলা ছাড়াই কিভাবে এই শরবত তোমরা বানাবে আর এতে কী বা মশলা তোমরা ব্যবহার করবে, চলো তা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই শরবতটা বানানোর জন্য নিয়ে নিতে হবে কাঁচা আম। তো আমি এখানে দুটো নিয়ে নিয়েছি, আর এটা আমি আগুনে খুব ভালোভাবে উল্টে পাল্টে কালো হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে এটাকে পুড়িয়ে নেব। তো গ্যাস এটা কমিয়ে কমিয়ে একটু পুড়িয়ে নেওয়ার চেষ্টা করবে তোমরা। যখন এটা আমটা পোড়ানো হয়ে যাবে, ঠান্ডাও হয়ে যাবে, তখন আমি খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। আর এই শরবতটা সিদ্ধ করে করলেও এই শরবতটা হয়, কিন্তু এই পোড়া আমের শরবতের টেস্ট ও গন্ধই কিন্তু আলাদা হয়। তো যাই হোক, আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব, হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। নিয়ে আমি কাতটাকে বের করে নেব, নিয়ে আঁটি দুটো ফেলে দেব। তো দেখো মাখা হয়ে গেছে আমার। তো এখন আমি আঁটি দুটো ফেলে দিলাম, আর এই কাতটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এটাকে আমি একসাথে ব্লেন্ড করে নেব। তো দেখো এখানে মিষ্টির জন্য দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ। আর এখানে একটা মশলা আমি ভেজে রেখেছিলাম, এটা জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটু মৌরি দিয়ে আমি শুকনো কড়াইতে আমি এটা ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর ব্লেন্ড করার জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। এবার একসাথে আমি ব্লেন্ড করে ফিরে আসছি। তো ফিরে এলাম, ব্লেন্ড করা আমার হয়ে গেছে। আর এটা খুব ভালোভাবেই ব্লেন্ড হয়ে গেছে আমার, এটা ছাকার আমার কোনো প্রয়োজন নেই। তো দেখো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব, নিয়ে আমি এইভাবে ভালোভাবে এটাকে গুলে নেব। আর একটা প্লেট নিয়ে নিলাম 1 চামচ মতো রেগুলার লবণ, আর এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এক টুকরো আমি লেবু নিয়ে নিলাম, আর একটা কাঁচের গ্লাসের এই মুখটা খুব ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি। নিয়ে আমি এবার নুনের মধ্যে এটাকে এইভাবে একটু লাগিয়ে রাখবো। তো এটা পুরোপুরি অপশনাল, এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি এটা করলাম, তোমরা এটা নাও করতে পারো। তো এখন আমি শরবতটাকে এইভাবে দুটো গ্লাসেই ঢেলে নেব। দুটো গ্লাসে ঢেলে নেওয়ার পর আমি একটা দিয়ে দেব কিছুটা পরিমাণ বরফের টুকরো দিয়ে দেব। তো বরফের টুকরো যখন দেওয়া হয়ে যাবে, তারপরে আমি পাতলা করে দুটো লেবু আমি কেটে রেখেছিলাম। তো এটাও পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এটা আমি দেখতে সুন্দর লাগার জন্য এটা দিয়েছি। তো যাই হোক, শরবত কিন্তু বন্ধুরা আমার একদম রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে